এই স্টকটাকে কীভাবে ফাঁসলি, আমি ওয়েট করলি সেল করা এটাকে, কারণ গোল্ড আজকে সকালে হাই নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে ইয়ার লিকুইডিটি লাইন, মানে এখানে অলরেডি লিকুইডিটি টাচ করে নিয়েছে, বাট ইয়ার ফাইনাল লিকুইডিটি হচ্ছে লাইন এইটা। আমি বুঝলি এখান তক যাবে, বাট ওখান তক গেল নাই। তখন যেটা টেকনিক্যাল অ্যানালাইজ সেটা বলছি যে দেখো, যখন মার্কেট এমনি এম প্যাটার্ন তৈরি করবে, ধরো এইটা হচ্ছে তো যখনই যখনই মানে ভালো হচ্ছে না, যখন এর থেকে ডাইনা দিকের এমটা বড় দিবে, তখন অটোমেটিক জানবে যে মার্কেট নিচে নামবে। বাট মার্কেট অতটা তো নিচে নামলো নাই, বাট নিচে নামলো মোটামুটি 70 ধরো 50, মানে মোটামুটি 30 পিপস অতটা নিচে নামলো, ঠিক আছে। এরপর যখন মার্কেট এমনি এম প্যাটার্ন তৈরি করবে, ধরো এটা কম হবে, ঠিক আছে, তখন মার্কেট অটোমেটিক এই আর স্টপ লসটা খাতে এবং এই আর স্টপ লসটা খাতে মার্কেট উপর উঠবে। আর দেখো মার্কেট উপর উঠলো। এখন ব্যাপার হচ্ছে আমি যেটা গলতি করলি, যে প্রথম ট্রেডটা তো আমার ফেল হইলো, ওটা একদম অ্যাকুরেট, মানে 100%-এ 99% সাকসেস ছিল, বাট 1%-এর জন্য ফেল হইলো। তারপরে আমি কী করলি, ফময় আসিয়ে এমন জায়গায় এন্ট্রি নিলি যেখানে আমার 150 টাকা মাইনাস হয়ে গেলো, ঠিক আছে। তাই প্রথম ট্রেডটা ফেল হওয়ার পর মাইন্ডটাকে শান্ত রাখ এবং 15-20 মিনিট ওয়েট কর। যদি থাপড়াতে পারবে তো তাকে থাপড়াই কিনতে বাইরে মার্কেটলে, কিংবা সেখান থেকে সাইড হয়ে যায়, দুটা গাল পাতিয়ে দিস না, এটাই গৌতম স্যার বলেছে। আর একটা কি লজিক আছে দেখো, এই মার্কেটটা 6টালে 6:45 মধ্যে এত জলদি উপর উঠলো। তো যদি আমি 15 মিনিটের ক্যান্ডেলে দেখি, 1 মিনিটের ক্যান্ডেলে বোঝা যাচ্ছে যে মার্কেট বহুত জলদি উপর উঠেছে। বাট যখন আমি 15 মিনিটের ক্যান্ডেলে দেখছি, তখন গুনা মাত্র 3টা ক্যান্ডেলে এত উপর উঠলো। তো এত উপর ওঠার পর মার্কেট তো ফটাফট 3টা ক্যান্ডেল নিয়ে তো অত জলদি নামবে নাই, না মার্কেট ওঠার পরে হালকা টাইম পাস করবে, সাইড বেস হবে, তারপরে নামবে। অত সহজে যে কোনো লোককে পয়সা দেয় নাই। তাই ট্রেড নেওয়ার আগে একটু বুঝো, ঠিক আছে। এটা ঠিক আছে জগন্নাথ বললো, বাট কেউ বললে তো নিজের তো তোর ক্যাপাসিটি আছে, নিজের তো তোর দিমাগ আছে, ঠিক আছে।